বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদীর মেন প্রধান নেতৃবৃন্দর মাঝে কয়েকটা নেতৃবৃন্দকে নিয়ে আজকে কিছু কথা বলতে যাচ্ছি, কিন্তু ওই সকল নেতৃবৃন্দ আজ কোথায় লুকাই গেছেন? তারা দুনিয়ার সুবিধা ভোগ করে নিয়ে আসছিলেন এবং এমনকি বিএনপির সব স্থানে তারাই ছিলেন যখন দলের সুসময়। আজকে তাদেরকে কিন্তু আমি দূরবীক্ষণ দিয়ে দেখেছিলাম, অনুবীক্ষণ দিয়ে দেখেছিলাম, কিন্তু তারপরে ইন্টারনেটে দেখেছি তাদেরকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। সি সি, তাদের মতো নেতার দরকার নাই, ওই কথা আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন। আজকে বাংলাদেশের ক্লান্তি অবস্থায় দেশের তিন নেতৃবৃন্দরা যেভাবে আওয়ামী বাকশালের উপরে তীব্র থেকে তীব্র আক্রমণ করেছে, আজ পর্যন্ত রাজপথ আমাদের দখলে। এই অবদান শুধু আমাদের তিন নেতৃবৃন্দদের জন্য। আজকে আজকে যখন আমরা অনেকটা অন্ধকারের মাঝে পড়েছিলাম, যখন রুহুল কবির রিজভী সাহেব গ্রেপ্তার হয়েছেন, তারপর আবার ঝড়ন্ত ভারতের মতো উঠেছেন সালাউদ্দিন ভাই, তারপরে মান্না ভাই হইতে আরো অনেকজন। কিন্তু এরপর এরা তো এক সময় আমরা দেখতাম না এদেরকে, কিন্তু এরা আজকে দেশ এবং জাতির পক্ষে কথা বলতেছেন। যারা দুনিয়ার সুযোগ সুবিধা নিয়ে সবকিছুই লুটপাট করে খেয়েছিলেন, কিন্তু তারা আজকে কোথায়? আমি এইটা প্রশ্ন রেখেছি তাদের তাদের বিবেকের কাছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের তিন নেতৃবৃন্দদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতৃবৃন্দ এখন গড়ে উঠতেছে। সালাউদ্দিন ভাইয়ের মতো আরো অনেকজন আছে, কিন্তু আপনারা মাঠ ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত বাকশাল থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। তারপর আমাদের আমাদের নেতৃবৃন্দ থেকে আমরা সাডা পেতে যাচ্ছি, যে সকল বাকশালে সন্ত্রাসী পুলিশেরা জনগণের রক্ত ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমরা তাদের বিচার উপযুক্ত বিচার করব। তারা তারা তাদের ক্ষতিপূরণ, জনগণের ক্ষতিপূরণ হিসাবে তাদের স্থাপর অস্থাপর এমনকি পিতৃ সম্পত্তি পর্যন্ত আমরা ছিনিয়ে নেব। কারণ কারণ ওই 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 সন্ত্রাসীরা ওই সন্ত্রাসীরা সবসময় মানুষের রক্ত খেয়েছে এবং মানুষকে হত্যা করেছে, কিন্তু তারা তাদের পরিবার ভালো থাকবে ওইটা তাদের জন্য দুঃস্বপ্ন। সম্মানিত দেশবাসী, আপনারা এখন পর্যন্ত রাজপথ দখল করে রেখেছেন, কিন্তু আজ আজ আমি ঢাকাতে বাংলাদেশের অনেক নেতৃবৃন্দর সাথে কথা হয়েছে, কিন্তু হয়তো আমাদের প্রিন্ট মিডিয়াতে এবং কোনো খবরের কাগজে কিছু আসতেছে না। আজ পর্যন্ত 100% রাজপথ আমরা জাতীয়তাবাদের দখলে, বাংলাদেশের গণতন্ত্রের দখলে। আজকে দেখুন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু মরণ পর্যায়ে দাঁড়িয়ে আজও আমাদেরকে নিয়ে ভাবে। সেদিন ভাবেছিল ওইরকম ভাবনা বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা। আজকে আমি আরো বলতে চাইছি বিদেশি নেতৃবৃন্দদেরকে নিয়ে একটা কথা। 25শে ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস, ওই দিনে আপনারা কোথায় স্মারকলিপি দিয়েছেন? কিন্তু আপনারা পদের জন্য অনেক জায়গায় যান, কিন্তু কাজের জন্য কোনো জায়গায় যান না। কিন্তু আপনাদের পদের দরকার নাই, ওই কথা বলেছে আমার নেতা জনাব তারেক রহমান। এখন বিদেশি তিন নেতৃবৃন্দরা আপনারা এগিয়ে আসুন, আপনাদের স্থান আমি দখল করে দেব। আপনারা সবাই যার যার অবস্থান থেকে বাকশালীদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।